নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও আলোচনা হচ্ছে যে বিভিন্ন ব্যাংকগুলা অফার্স বন্ধ করার যে যে তড়িঘড়ি কার্যকলাপ ওনারা শুরু করেছেন, সেই এইপিএস এর অফার্স ওনারা কেন বন্ধ করতে চাইছেন, তারও তো একটা স্বাভাবিক উত্তর আসা দরকার। সেগুলো তো পরিষ্কার নয়। যে উত্তরগুলা এই মুহূর্তে ব্যাংকের তরফ থেকে মার্কেটে আসছে সেগুলো উত্তর নয়, সেগুলো হচ্ছে ডান হাত বা হাত, তারপর মানুষের কাছে যে তৃতীয় হাত থাকে সেটা হচ্ছে অজুহাত। তো এই মুহূর্তে ওনারা আপনাদেরকে আমাদেরকে মানে আম পাবলিককে, আমি বলছি না যে নর্মাল অন্যান্য কোম্পানির সিএসপিদেরকে, আম পাবলিককে যে রেসপন্স ওনারা করছেন তা হচ্ছে অজুহাত। তো এক্স্যাক্টলি কী কী কারণ হতে পারে সেই আলোচনাগুলো আপনারা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আর আমাকে অবশ্যই বলবেন যে এক্স্যাক্টলি এই কারণগুলোই হতে পারে কিনা। এবং তার পক্ষে আমি আপনাদেরকে একটা স্পেশাল যুক্তি দেব। এই যুক্তিটা দিলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি কী হচ্ছে। আমি চেষ্টা করব সাইকেলে এর উপর কিছু ভিডিও বানাতে, সাইকেলিং মডিউলে একের পর এক, যে তার ভালো দিক কী আছে, তার খারাপ দিক কী আছে, সবগুলো দিক আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। যদি আপনারা সঙ্গ দেন বা আপনারা যদি কমেন্ট করে বলেন যে হ্যাঁ, এরপর এর পজিটিভ দিকগুলোও বলা প্রয়োজন, শুধু নেগেটিভ বললে তো হবে না, পজিটিভ দিকগুলো নিয়েও আলোচনা করতে হবে। তো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে কেন ব্যাংক এরকম করছে। ব্যাংক কেন চাইছে না যে কাস্টমার আদার সিএসপি থেকে টাকা তুলুক। স্টেট ব্যাংকের স্টেট ব্যাংক চাইছে না তার টাকা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপি তুলুক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চাইছে না তার টাকা এসবিআই এর সিএসপি তুলুক। সমস্ত ব্যাংক চাইছে আমার আন্ডারে যেই কাস্টমার আছে তারা আমার সিএসপি থেকেই টাকা তুলুক, অন্য সিএসপি থেকে যাতে টাকা না তোলে। আমি আরেকটা জিনিস এখানে যুক্ত করে নিলাম এর সাথে, ঠিক আছে? এটা যুক্ত করা খুব বেশি প্রয়োজন। তো বেশ কিছু কারণ যেগুলো আমি নোট ডাউন করতে পেরেছি, সেগুলোই আপনি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ব্যাংকগুলা তার কাস্টমারদের এইপিএস ট্রানজ্যাকশন বন্ধ করে দিয়েছে। এর মধ্যে সবচাইতে বড় ব্যাংক, প্রথম ব্যাংক, ব্যাংক অফ বরোদা, যে নিজেও মানুষের সাথে প্রচুর ফ্রড করেছে এবং তার বিভিন্ন প্রচুর কর্মচারীকে ওনারা বার করে দিয়েছেন ব্যাংকের চাকরি থেকে, কারণ ওনারা ফ্রডে সহযোগিতা করেছেন। যদিও আমরা সবাই জানি এই ফ্রডের সাথে ব্যাংকের সবাই মোটামুটি জড়িত ছিল। যাই হোক, তারপর হচ্ছে আমরা দেখতে পেয়েছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হুট করে একদিন আমাদের এইপিএস সবার বন্ধ করে দিল। তারপর একটা ফর্ম দিল ওনারা, ফর্মটা নামে মাত্র, এবং কিছু কিছু ব্যাংক ম্যানেজার চালাক চতুর, বলতে পারেন যে এক টাইপের, বলতে পারেন যে মানে কি বলবো এটাকে, অভদ্র ধরনের ব্রাঞ্চ ম্যানেজার জোর জবরদস্তি তার ফর্ম চেঞ্জ করে দিয়েছে। সে ব্রাঞ্চ ম্যানেজার নয়, আমি জানি এটা জোনাল লেভেল থেকে করা হয়েছে। আমরা ওয়েস্ট বেঙ্গলের কিছু ব্রাঞ্চকে, সরে কালনা ব্রাঞ্চকে হাতে নাতে ধরেছি এবং সরে কালনার ব্রাঞ্চ ম্যানেজার অন্যায় স্বীকার করেছেন যে ওনারা ভুলবশত এই ফর্মটা দিয়েছেন। আমি ব্রাঞ্চের নাম সহকারে বলছি, কারণ ব্রাঞ্চ ম্যানেজারের আমার কাছে ভিডিও ফুটেজ এবং অডিও ফুটেজ আছে, যে উনি নিজে এসে বলছেন যে এটা ভুল হয়ে গেছে ওনাদের দ্বারা। তো সুরেকালনা ব্রাঞ্চকে আমরা টার্গেট করেছিলাম এবং পরিষ্কার স্পষ্ট আমরা ধরতে পেরেছি যে এটা ব্যাংকের চালাকি। এই চালাকিগুলা এক্স্যাক্টলি কেন করা হচ্ছে সেই বিষয়বস্তু থেকে আসছে সমস্ত প্রোডাক্টে। আমি চেষ্টা করবো এক এক করে সমস্ত, মানে ওদের কি চাই, ওনারা কি চাইছেন, সে সেখান পর্যন্ত আপনাদেরকে নিয়ে পৌঁছে যা, জিনিসগুলো সম্বন্ধে অবগত হওয়া। শুধুমাত্র আমাদের ব্যবসা করলেই তো হবে না, আইডি বিক্রি করলাম, ট্রানজ্যাকশন করলাম, রোজগার করলাম, আর জানি না কিছু, কোনো একদিন ব্যবসা বন্ধ হয়ে গেল কিন্তু আর কিছু জানি না, এরকম হলে হবে না। আমাদেরকে জানতে হবে এর মধ্যে লুকায়িত একটা বিশাল বিষয় আছে যেটা আদৌ আমরা জানি না। এটা আমাদের ফাইন্যান্সিয়ালি লস করছে এবং বিশাল বড় ফাইন্যান্সিয়ালি লসের সম্মুখীন আমরা কিন্তু সবাই হচ্ছি। তো এসবিআইকে আমরা দেখলাম খুব তাড়াতাড়ি, এর আগে দেখলাম আমরা ব্যাংক অফ বরোদাকে, মধ্যে আমরা দেখলাম ইউনিয়ন ব্যাংকে। প্রায় ব্যাংক তার অফ ফার্স্ট ট্রানজ্যাকশন বন্ধ করে দেওয়ার জন্য উদ্যত হয়েছে এবং বলছে যে আপনি যদি অফ ফার্স্ট ট্রানজ্যাকশন করতেই চান, মানে বাইরের সিএসপি থেকে টাকা তুলতেই চান আমাদের ব্যাংক ছাড়া অন্যান্য বা অন্যত্র বা অন্য কোম্পানির দ্বারা দেওয়া সিএসপি থেকে, তবে আপনাকে একটা ফর্ম ফিল করতে হবে, সেটা করে আমাকে বলতে হবে। মানে এটা হচ্ছে প্রসিডিউর। ওনারা যে ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিসটা করার চেষ্টা করছেন তার প্রসিডিউরের, এটা ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিস, মানুষকে ঠকানো ছাড়া আর কিছু নয়। কারণ ভারত সরকার মানুষের সহযোগিতায়, মানুষকে সাহায্য করার জন্য যে ইপিএস মডিউল এনেছে, সেখানে ওনারা একটা মিথ্যে অছিলায় নিজেদের ব্যবসাকে বাজে পথে মুভ করার জন্য এই জিনিসটা করছেন। এবার আমি সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্টলি ওনারা কেন এই জিনিসটা করছেন। ওনারা এই জিনিসটা এই জন্য করছেন, বিশেষ করে যদি আপনি স্টেট ব্যাংক বলেন, স্টেট ব্যাংকের এই জিনিসটা করার স্পেশাল কারণ আছে। ব্যাংক অফ বরোদা যদি করে, সে বলছে যে আমার কাস্টমারের টাকা
চার্জব্যাক লেগে যাচ্ছে, এই গল্পটাই আমি পরে আসছি। ব্যাঙ্ক অফ বরোদা অন্যান্য কারণ বলতেই পারে, কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশাল প্রফিটটা কোন জায়গায় বলি, যদি এইপিএস বন্ধ করে দেয়। এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যারা সিএসপিরা ভিডিও দেখছেন, গালমন্দ বাজে বাজে অনেকগুলো করেন, কোনো দিন আপনাদের ছবিও আমি আমার চ্যানেলে দেখাবো, আপনাদের ভাষা জ্ঞান কত সুন্দর, তারা দয়া করে দেখবেন না, কারণ আপনাদের তো জ্বালাপোড়া হবে। 2011 থেকে 2022 পর্যন্ত আমিও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সিএসপি ছিলাম, 4,500 কাস্টমার বেস আমারও ছিল। সুতরাং আমাকে আপনার আলাদা করে কিছু সফটওয়্যার, ওদের পলিসি তোলার সিস্টেম, এইগুলো নিয়ে শেখাতে হবে না, আমি যথেষ্ট জানি। তো যারা এসবিআই ব্যাংকের সিএসপি ভিডিওগুলো দেখছেন, যদি ধৈর্য থাকে আর ভদ্র ঘরের সন্তান হয়ে থাকেন তাহলে দেখুন, আর অভদ্র ঘরের সন্তান হয়ে গেলে বেরিয়ে যান, আর কমেন্ট করে বেরিয়ে যান। কমেন্টই তো করতে হবে আপনাদের, তো এই জিনিসটুকুই আপনি ছোটোবেলা থেকে শিখেছেন, তো আর আপনাকে আর বলার কিছু স্পেশাল নেই, কিন্তু আমার কথাটুকু আমাকে বলতে হবে। ওনাদের স্পেশাল প্রফিট আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, তাতে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সিএসপি আছে তাদের কিন্তু প্রফিট হচ্ছে না, তাদের নর্মালি প্রফিট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সিএসপিরও প্রফিট সেম, ওর সিএসপিও প্রফিট সেম, কিন্তু স্টেট ব্যাংকের স্পেশাল প্রফিট হচ্ছে এই যে পিএমজেজেবিওয়াই এবং পিএমএসবিওয়াই পলিসিগুলো বিক্রি হয়, এখানে এলআইসিরও একটা পলিসি হয়, পিএমজেজেবিওয়াই এবং পিএমএসবি এর মধ্যে একটা পলিসি দেখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এসবিআই লাইফ ইন্স্যুরেন্স থেকে হয়, আর কোনো ব্যাংক কিন্তু এখানে নেই। এক হচ্ছে আপনার এলআইসি, আরেক হচ্ছে আপনার এসবিআই লাইফ, এরা দুজনেই পলিসিগুলো সেল করে। তো এসবিআইয়ের স্পেশাল প্রফিট আছে, এবং এসবিআই চায় যে তার ইন্স্যুরেন্স কোম্পানি যা ঠিকঠাক মতো চলে না, জোর জবরদস্তি চালানো হচ্ছে, জোর জবরদস্তি একরকম। তো আপনারা মোটামুটি গুগল করলে জানতে পারবেন যে সারা ভারতবর্ষে যা ইন্স্যুরেন্স বিক্রি হয় তার মাত্র 24% পলিসি বিক্রি করে এসবিআই লাইফ, মানে এলআইসির পরের জায়গাটা ওনারা ধরে রেখেছেন, ওনাদের চেষ্টা এলআইসিকে টপকে যাওয়া বা এলআইসি কাজ পর্যন্ত পৌঁছে যায়। যাই হোক, সেটা সম্ভব হবে কি না, যদি মোটামুটি ধরেন এইরকম পলিসিতে চলা যায় যে ভারত সরকারের প্রজেক্টে আমি ঢুকে গেলাম আর এই পিএমজেজিওয়াই পিএমএসবিওয়াই থেকে কোনো একটা প্রোডাক্ট নিয়ে গিয়ে যায়, তাহলে অনেক লম্বা দূর পর্যন্ত ওনারা দৌড়তে পারবেন। তো ওনাদের স্পেশাল ফোকাস এখানেই যে আমরা কিভাবে আমাদের পলিসি বেশি করে সেল করব। তো এখানে গল্প হচ্ছে পলিসি সেল করতে পারছেন না, কারণ কাস্টমার যদি সিএসপি সেন্টারে না যায় তাহলে ওনারা সিএসপিকে দিয়ে পয়সা কিভাবে কাটাবেন, কারণ 95% সিএসপি মানুষকে প্রপার প্রোডাক্ট গাইড করে না, না করে প্রোডাক্ট বিক্রি করে। আফটার ডেথ কোনো কাস্টমারকে ক্লেম ওনারা দেওয়ার যে প্রচেষ্টা তা নেই, ওনাদের কাছে সেরকম কোনো লিস্ট নেই কাকে কাকে করেছেন, কোনো লিস্ট ওনারা টাঙিয়ে রাখেনও না, আর কোনো কাস্টমারকে ডেকে পলিসি ক্লেমের জন্য ওনারা কোনো প্রচেষ্টাও করেন না। তা দেখা গেছে কত পার্সেন্ট মানুষ এখানে পেয়েছেন এই সমস্ত প্রোডাক্টের রিটার্ন। যাই হোক, এটা হচ্ছে সবচাইতে বড় কারণ যে কিভাবে আমরা পলিসি সেল করব। এই পলিসি সেল করতে গেলে আমাদেরকে অফাস এইপিএস এর ট্রানজ্যাকশনটা বন্ধ করে দিতে হবে, তবেই একমাত্র আমরা পলিসি সেল বেশি করতে পারবো, কারণ কাস্টমার তো আর ব্রাঞ্চে যায় না, ব্রাঞ্চ চোখ রাঙিয়ে পলিসি সেল করতে পারে না অ্যাকাউন্ট ওপেনিংয়ের নামে। একবার অ্যাকাউন্টটি ওপেনিং যদি হয়ে যায়, তারপর অ্যাকাউন্টে পয়সা রাখছে না মানুষ, এটা কোয়ার্টারে টাকা কাটবে, সেই কোয়ার্টার যে টাকা কাটবে সেই টাকা থাকতে তো হবে। মানুষ জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট বলেছে সরকার, 2014 সনে বিজেপি সরকার আসার পর মানুষকে দিয়ে অ্যাকাউন্ট খুলিয়েছে, তো মানুষের পারপাস ছিল অ্যাকাউন্ট খোলার। এই অ্যাকাউন্ট খোলার পর যেভাবে ইন্স্যুরেন্সের টাকা কাটবে সেটা তো বলে আর করা হয়নি, ব্যাংক করে দিয়েছেন। এবার মানুষ তো জানেও না যে আমার ইন্স্যুরেন্সের টাকা কাটবে, কিছু পার্সেন্ট মানুষ জানে যে আমার ইন্স্যুরেন্সের টাকা কাটবে, তাদের টাকা কাটছে তারা জানে, বেশি সংখ্যক মানুষই জানে না যে টাকা কাটবে। কিছু কিছু ক্ষেত্রে লিয়েন লাগছে, কাস্টমারের টাকা 5,000 ঢুকলো, কেটে নিয়ে নেওয়া হলো পুরো ইন্স্যুরেন্সের টাকা। তো এরকম প্রচুর ঘটনা ঘটছে। তো এই ঘটনাগুলোকে আরও বেশিভাবে কীভাবে করা যেতে পারে, তার জন্য ব্যাঙ্কগুলো কী করেছে যে অফ ফার্স্ট ট্রানজ্যাকশন মোটামুটি প্ল্যান করে বন্ধই করে দাও, তাহলে কী হবে, বেশি করে সিএসপিদের দিয়ে আমরা ইন্স্যুরেন্স করাতে পারবো। সিএসপিরা তো নামমাত্র কমিশন পায় এখানে, 20 টাকা, 20 টাকা, 50 টাকাও আমার মনে হয় না জুটে পিএমজেজিবিওয়াই আর পিএমএসবিওয়াই, বেশিরভাগ এবং সিংহভাগ টাকায় চলে যায় এলআইসি এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের কাছে। সেখানে এটারই তো মজা যে সম্পূর্ণ টাকাটাকে সরকার এবং ব্যাংক এনজয় করতে পারে, সেখানে বেশিরভাগ কাস্টমারই জানে না। আজকের ডেটে প্রচুর পরিমাণে কাস্টমার আছে যারা জানি না তার অ্যাকাউন্টে পিএমজেজিবিওয়াই এবং পিএমএসবিওয়াই লাগানো আছে। কোনো কোনো কাস্টমার তো 2-3 ব্যাংক থেকেও লাগানো আছে। বহু কাস্টমারের গ্রামীণ ব্যাংকও লাগিয়ে দিয়েছে, তারপর আবার স্টেট ব্যাংকও লাগিয়ে দিয়েছে, বা স্টেট ব্যাংকও লাগিয়ে দিয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকও লাগিয়ে দিয়েছে। কোনো এক জায়গায় গিয়ে যদি ধরা খায় তখন এটা অটোমেটিক বন্ধ হবে, আদরে সেটা বন্ধই হবে না, এইভাবেই চলতে থাকবে। এখানে কোন জিনিসটা সমস্যা আমি আপনাদের সাথে এক তুলনা করছি, আপনাদেরকে বলছি কোন জায়গাটাই সমস্যা হচ্ছে এবং কোন জায়গাটা আপনার পরিষ্কার বুঝতে পারবেন যে এরকম কেন করা হচ্ছে। আপনারা অনেকেই জানেন, আপনারা বিভিন্ন মানে
মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশান ব্যবহার করেন, আপনারা অনেকেই অনেক ধরনের মোবাইল রিচার্জ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, সেইখানে দেখবেন কমিশন কিন্তু দেওয়া যেতে পারে 3% 4%, কিন্তু তারপরও এই যে মাল্টি রিচার্জ পোর্টালগুলো আছে তারা বেশি কমিশন দিতে পারে না। কেন দিতে পারে না? কারণ ঠিকঠাক মতো লোড পায় না। কেন ঠিকঠাক মতো লোড পায় না? ঠিকঠাক মতো লোড এই জন্যই পায় না কারণ এখানেও সেম ঘটনা। যদি এখানে নর্মালি লোড পাওয়া যায় তাহলে মানুষ কোম্পানির আন্ডারে ডাইরেক্ট লাফু আর ব্যবহার করবে না, মানে এয়ারটেল লাফু, জিও লাফু, এগুলা ভোডাফোন লাফু আর ব্যবহার করবে না। মানুষ এই মাল্টি রিচার্জ থেকেই করবে। লাভ কি? এখানে 2000 টাকা লোড নিলে তা থেকেই এয়ারটেল, ভোডাফোন, জিও, বিএসএনএল, টাটা, ডিশ, সব মানে ডিশ টিভি, ভিডিওকন, ডিটিএইচ সব রিচার্জ হয়ে যাচ্ছে। আর অন্যত্র মোবাইল কোম্পানি থেকে লাফু নিলে জিও লাফু থেকে শুধু জিও হয়, এয়ারটেল লাফু থেকে এয়ারটেল হয়, ভোডাফোন লাফু থেকে ভোডাফোন হয়, জনে জনে লাফুর প্রয়োজন। তো দোকানদাররা কি করবে? দোকানদার বলবে যদি এখানে 3-4% পাওয়া যায়, ডাইরেক্ট কোম্পানি থেকে না নিলে 1% এখানে কম পাওয়া যায়, চাপ নেই, আমি 2000 টাকা দিয়ে সব রিচার্জ করে নেব। কিন্তু তা হয়ে ওঠে না। এখানে কমিশন কম পাওয়া যায়, তার জন্য মানুষ বাধ্য হয়ে ডাইরেক্ট কোম্পানির আন্ডারে লাফুগুলো ব্যবহার করে যেখানে বেশি রিচার্জ হয়। সেটা কেন? সেটা কোম্পানিরা দেখে যে যদি এরকমভাবে সেল হয় তাহলে মানুষের কাঁধে বেকার সিম ওনারা চাপিয়ে দিতে পারবেন না। সিম সিম কার্ড আজকাল, একটা সময় ছিল সিম কার্ড খুঁজতে যেত মানুষ, কোথায় সিম কার্ড পাওয়া যায়। আজকে হচ্ছে সিম কার্ড নিয়ে মানুষের বাড়ির বাসার সামনে বসে থাকে, মানে মনে হলো যে একটা সিম কার্ড হলে ভালো হয়, বাস নিয়ে নিলেন, এরকম একটা পরিস্থিতি। তাহলে সিম কার্ডের কোনো প্রয়োজন, মানে সিম কার্ড অ্যাভেলেবেল সেল হবে এখানে, লাফুকে যদি মানে মাল্টিগুলাকে যদি না দেওয়া হয়। তো প্রতিনিয়ত কোম্পানির টার্গেটে থাকে কীভাবে মাল্টিকে, যে মাল্টির কাছে রিচার্জ আছে সেগুলো কীভাবে আটকানো যেতে পারে। ওনারা পয়সা সহ সিম কার্ড ব্লক করেন। যেরকম এখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা তোলা যায় না, সেরকম মাল্টি রিচার্জ কোম্পানিগুলোতেও কোম্পানিরা সিম কার্ড বন্ধ করে দেন যেখান থেকে মাল্টি রিচার্জ যাচ্ছে, টাকা সমেত আটকে দেন, লক্ষ লক্ষ টাকা ব্যবসায়ীদের আটকে থাকে। এবং তার কারণ হচ্ছে কোম্পানিরা কীভাবে সিম বেশি করে বার করবে, কে প্রতিযোগিতায় আসবে। এখানে তো প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি সিম বিক্রি করতে পারে। এখানেও সেম, এখানেও প্রতিযোগিতা, কোন ব্যাংক কোন ব্যাংকের চাইতে বেশি পিএমজেজেবিওয়াই আর পিএমএসবিওয়াই কন্ট্রিবিউশন করতে পারে। তাতে মানুষ জানলে জানুক, তাতে মানুষ না জানলে না জানুক, মানুষের টাকা এমনিতে গেলে যাক, তাতে কিছু যায় আসে না। প্রচুর লোক সারা ভারতবর্ষে এই পিএমজেজেবিওয়াই করার পর মারা যাচ্ছেন, কিন্তু এখানে যে 2 লাখ টাকার বেনিফিটটা আছে সেটা পাচ্ছেন না। তো আমরা নেক্সট ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে জানানো যে পিএমজেজেবিওয়াই যদি আপনার করে থাকে তাহলে তাতে আপনার বেনিফিট কী, আদৌ সেটা নেওয়া ঠিক হবে কি না, আর যদি ঠিক হয়ে থাকে তাহলে আপনার কীভাবে এটা মেনটেন করতে হবে তা নিয়ে নেক্সট ভিডিওতে আমরা আবার আপনার সাথে দেখা করব। তবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন যে পিএমজেজেবিওয়াই পজিটিভ এবং নেগেটিভ সমস্ত দিক নিয়ে আলোচনা আমরা করব কিনা। আর অবশ্যই যে বিভিন্ন ব্যাংকের সিএসপিরা ব্যথা পাবেন না, কারণ আপনাদেরকে দিয়ে জোর করে এই ব্যবসাটা করানো হচ্ছে ব্যাংকের দ্বারা, নয়তো আপনাদেরকে প্রতিদিন ধমকি দেওয়া হয় যে আপনাদের আইডি আমরা ব্লক করে দেবো। এটা তো আমি প্রতিদিন নিজেই দেখি, কারণ আমিও বিভিন্ন গ্রুপের মধ্যে আছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন, অনেকে রেগে জয়েন করেছেন, অনেকে লিঙ্ক শেয়ার করছেন দু চারটি গাল দেওয়ার জন্য, তাদেরকে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। গাল দেওয়ার জন্য আরও প্রচুর ভিডিও বানাবো, সেখানে মন খুলে গাল দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।